যুক্তরাষ্ট্রকে কি একা সামলাতে পারবে ইরান? ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক চীন সফর এবং তার আগে রাশিয়া সফর আন্তর্জাতিক কূটনীতিতে একটা তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছে। ইরান পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ক্ষেত্রে একক সিদ্ধান্ত নয়, বরং রাশিয়া ও চীনের মতামতকে গুরুত্ব দিচ্ছে। ওয়াশিংটনের সঙ্গে তৃতীয় দফা আলোচনার প্রাক্কালে এই সফর ইঙ্গিত দেয় ইরান পশ্চিমা দেশগুলোর উপর এককভাবে নির্ভর করতে চায় না এবং তাদের পুরনো মিত্রদের সক্রিয় অংশগ্রহণ চায়। ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে, যেখানে উভয় পক্ষ পৃথক কক্ষে বসে বার্তা আদান প্রদান করছে। এই পরিস্থিতিতে ইরানের কূটনৈতিক সফরগুলোর মূল লক্ষ্য হল রাশিয়া চীনকে সমন্বয়ে রেখে আলোচনা এগিয়ে নেওয়া। 2015 সালের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের একতরফা সরে যাওয়ার পর থেকেই ইরানের মধ্যে পশ্চিমা দেশগুলোর প্রতি গভীর অবিশ্বাস গড়ে উঠেছে। ট্রাম্প প্রশাসনের কড়া নীতি ও সামরিক চাপ পরিস্থিতিকে আরও জটিল করেছে। যুক্তরাষ্ট্রের বর্তমানে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়ে আবারও চাপের কূটনীতির পথ নিচ্ছে। বোমারু বিমান মোতায়েন ও ইসরায়েল সিরিয়া ঘাঁটিতে অস্ত্র সরবরাহ এই কৌশলেরই অংশ। অন্যদিকে চীন ও রাশিয়া শুধু ইরানের অর্থনৈতিক বা সামরিক সহযোগী নয়, বরং কৌশলগতভাবে ইরানের আন্তর্জাতিক অবস্থান দৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইরান এখন বুঝে নিয়েছে এই দুই পরাশক্তিকে পাশ কাটিয়ে কোনো কূটনৈতিক সিদ্ধান্ত টেকসই হবে না। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া চীনের পরাশক্তির সক্রিয় অংশগ্রহণ ইরানকে যেমন কূটনৈতিক বল দিয়েছে, তেমনই যুক্তরাষ্ট্রকেও বার্তা দিচ্ছে তারা যেন বিষয়টিকে ইরান বনাম যুক্তরাষ্ট্র হিসাবে না দেখে। চীন যেমন ইরানের তেল অর্থনীতিতে ভূমিকা রাখছে, তেমনই রাশিয়া ইরানের পরমাণু চুক্তিতে কৌশলগত সহায়তা করে যাচ্ছে। এই দুই শক্তিকে পাশ কাটিয়ে ইরান এককভাবে কোনো পদক্ষেপ নেবে এমনটা ভাবা বাস্তবতা বিরোধী। তবে ইরানের অভ্যন্তরেও মার্কিন আলোচনাকে ঘিরে মতবিরোধ রয়েছে। অনেকেই এটিকে পশ্চিমাদের ফাঁদ হিসাবে দেখছেন এবং সাবেক লিবিয়ান নেতা গাদ্দাফির পরিণতির উদাহরণ দিচ্ছেন। এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব ইরান সরকারের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব এখন শুধু দুই দেশের মধ্যকার নয়, বরং বৃহত্তর শক্তির ভারসাম্যের প্রতিফলন। রাশিয়া ও চীনের মতামত ছাড়া ইরান কোনো একক সিদ্ধান্তে যাবে না, এটাই এখন বাস্তবতা।